ইসলামের পক্ষে ইনশাআল্লাহ তৈরি আছেন তো? ইনশাআল্লাহ আগামীতে ডাক চলে আসলে ইনশাআল্লাহ বুকের তাজা রক্ত দেওয়ার জন্য তৈরি আছেন তো? ইনশাআল্লাহ। আর কোন ফ্যাসিস্ট যেন বাংলাদেশে জন্মগ্রহণ করতে না পারে, আর কোন ফ্যাসিস্ট বাংলাদেশের মানুষের রক্ত চুষতে না পারে, আর কোন ফ্যাসিস্ট বাংলাদেশের মানুষের বাক শক্তি কেড়ে না দিতে পারে, আর কোন ফ্যাসিস্ট মানুষের অর্থনীতিতে ধস নেমে না দিতে পারে, আর কোন ফ্যাসিস্ট মানুষের ব্যক্তি স্বাধীনতাকে কেড়ে নিতে না পারে। এই জন্য ইসলামী শাসন ব্যবস্থা কে কে চান? আল্লাহু আকবার। চাইতো ইনশাআল্লাহ। আর এটা শুধু ইসলামী শাসন ব্যবস্থা দ্বারাই সম্ভব। দুনিয়ার কোন মানুষ রচিত সংবিধান দ্বারা, দুনিয়ার কোন মানুষ রচিত আইন দ্বারা এই শান্তি কর্ষণ কেন আনা সম্ভব না। ছোট্ট একটা ঘটনা শোনাই। আমার নবীর ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন কে? জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার মসনদে মদিনার আমির, তখন বিচারকের চেয়ার দিয়েছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলুন সুবহানাল্লাহ। তো কেমন সুন্দর কয়ে আমিরুল মুমিনিন হযরতে আবু বকর, বিচারক হইলেন হযরতে ওমর। বলুন সুবহানাল্লাহ। দেখতে দেখতে 6 মাস পার হয়ে যায়। কয় মাস? 6 মাস পর হযরতে ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, ভাই আপনি যে আমাকে চেয়ারটা দিয়েছিলেন, আমি আর এই চেয়ার রাখতে চাই না, আমি আপনার চেয়ার আপনাকে ফেরত দিতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওমর বিচারকের চেয়ার দিতে চাও, তাহলে কি তুমি খলিফার মসনদে বসতে চাও? কারণ ওমরের তো সে যোগ্যতা আছে। ওমর তো কোনো সাধারণ মানুষ নয়, যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ কাউকে নবুয়তি দিতেন, তাহলে ওমরকেই আল্লাহ তাআলা নবুয়তি দিতেন, ঠিক কিনা? ভাই ওমরের মেজাজটাকে বলা হয় মেজাজ ওহী। ওমরের যোগ্যতার কোনো কমতি নাই। ওমর ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, যেই বিচারকের চেয়ার দিয়েছেন এই চেয়ার আমি চাই না, আমি আপনার চেয়ারকে আপনাকে ফেরত দিয়ে দিলাম। আবু বকর ডাক দিয়া বলে, ওমর তাহলে খলিফাতের মসনদে বসো, আমি তোমার জন্য চেয়ার ছেড়ে দিলাম। ওমর ডাক দিয়া বলে, ভাই আবু বকর, খেলাফতের মসনদে বসার জন্য আসি নাই, আজকে 6টা মাস হইল আপনি আমাকে বিচারকের চেয়ারে বসাইছেন। এই 6 মাসের ভিতরে একটা বিচার আমার কাছে এসে নাই। মদিনায় অপরাধ হয় নাই, আমি ওমরের বিচার করার কোনো প্রয়োজন হয় নাই। যেই মদিনায় কোনো অপরাধ নাই, ওই মদিনায় বিচারকেরও কোনো দরকার না। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله 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 কার জিকির? আরো জোরে আওয়াজ করে মুমিনের আওয়াজে বলেন কার জিকির? জিকির করলে মজা লাগেনি? আমরা তো এখন জিকির করতে চাই না। জিকির করতে দেখলেও অনেকের শরীরে জ্বালা পড়া শুরু হয়, ঠিক কিনা জোরে বলেন? একটু জোরে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। الحمد لله। আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশ মুজাহিদ কমিটি চান্দাহার ইউনিয়ন ও মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজকের এই মাহফিলে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুর শুকুর দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, এদেশের লক্ষ কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন, এদেশের পথ হারা মত হারা মানুষদের আলোর দিশারি হযরতুল আল্লামা সৈয়দ মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ শাইখে চরমনাই আজকে আগমন করবেন, যার এক একটা হুঙ্কারে বাতিলদের হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে যায়, ঠিক কিনা যারা বলেন? যার এক একটা গর্জনে নাস্তিক পালাইতে বাধ্য হয়, ঠিক কিনা যারা বলেন? শাইখে চরমনাই আসবেন আর আমরা খুশি না বেজার? শাইখে চরমনাই আসবে আর আমরা যদি এখনো রাস্তাঘাট দোকানপাট বিভিন্ন জায়গায় গল্প গুজবে মশগুল থাকি, এই পরিবেশ কি শাইখে চরমনাইয়ের পরিবেশ? আমি বিনয়ের সাথে অনুরোধ রাখবো, যারা এখনো বাহিরে আছি, জিন্দা শাহজালাল শাইখে চরমনাই অল্প সময়ের ভিতরেই আসবেন, আমরা দ্রুত ইনশাআল্লাহ চলে আসি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আমার আগে আমাদের শ্রদ্ধা ভাজন সদর সাহেব চমৎকার কথা বলতেছিলেন, আল্লাহ ওয়ালাদের সোহবত কতটা গুরুত্ব এ বিষয়ে আলোচনা করতেছিলেন। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বে মুরব্বিকে তাওয়ানাদ তফলে দানে শওয়ার শুদান قطرارا امکانا باشد بسیدی فگو ہر شدن
বলে সমুদ্রের তলদেশে ঝিনুক থাকে, ঝিনুকের পেটে মণিমুক্তা হয়, সব ঝিনুকের পেটে নয়। যেই ঝিনুক বৃষ্টির প্রথম ফোঁটাকে নিয়ে সমুদ্রের তলদেশে যে নিজেকে নিজে বিলীন করে দেয়, সেই ঝিনুকের পেটেই মণিমুক্তা হয়। ঠিক প্রকৃত মানুষ যদি কেউ হতে চায়, আর কোনো মানুষ যদি মানুষ রূপে নিজেকে গঠন করতে চায়, ঠিক আরেকজন খাঁটি খালেস আল্লাহওয়ালা, একজন আহলে দিলওয়ালা মানুষের কাছে যায় যদি নিজেকে নিজে বিলীন করতে পারে, সেও প্রকৃতি মানুষ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন কোন আহলুল্লাহর হাতে হাত দিবেন, বায়াত হবেন, তখন একদল লোকেরা বলে পীরের পূজা করে। আছে কি নাই? সমাজে আছে কি নাই? যারা বলে পীরের পূজা করে, যারা বলে পীরের পূজা করে, দেখবেন তারা আমাদের থেকেও বেশি পূজা করে। ঠিক কিনা যারা বলেন? এখন আসেন, আমরা আসলে পীরের পূজা করি না। চরমনের ময়দান থেকে বহুবার প্রত্যেক মাহফিলে এই কথা বলা হয়, ভাই চরমনেই আসছো, যদি তোমার কাছে ভালো না লাগে অন্য কোন দরবারে চলে যাও। তোমার চোখে যদি পানি না আসে, তোমার দিনের যদি পরিবর্তন না আসে, অন্য কোন আল্লাহ ওয়ালার সোহবতে যে দিনের পরিবর্তন ঘটাও। চরমনে আসার দরকার নাই। যদি চরমনে আসো তাহলে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্যই আসবা। যতক্ষণ পর্যন্ত দেখবা চরমনাই আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী চলতেছে, ততক্ষণ পর্যন্ত চরমনাইকে তুমি মানবা। যখন দেখবা আল্লাহ আল্লাহর রাসূলের বিধানের বাইরে চরমনাই গিয়েছে, তখন তুমি চরমনাই মানবা না, প্রত্যাখ্যান করে চলে যাবা। ঠিক কিনা যারা বলেন? এটা কি পুরো পীরের পূজা হইল? এখন আসেন, আমরা পীরের কাছে কেন যাই? আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে কেন যাই? বাইতুল্লাহ, ইন্না আউওয়ালা বাইতুন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কাবা বাইতুল্লাহ, আমরা নামাজ পড়ি কোন দিক ফিরে? বাইতুল্লাহর দিক ফিরে। আচ্ছা, একটা মানুষ সফর করতেছে, মরুভূমির পথ, সাথে কোনো কম্পাস নেই, কারো কাছে কেবলা কোন দিক জিজ্ঞাসা করার মতো কোনো লোক নাই। এমত অবস্থায় সে যদি নামাজ আদায় করে, তার মনে যেদিক সায় দিবে সেদিক ফিরেই নামাজ পড়ে, তাহলে তার নামাজ হবে কি হবে না? আচ্ছা, নামাজ পড়লো, ঘন্টাখানিক পরে সে বুঝতে পারলো আমি যেদিক ফিরে নামাজ পড়ছি সেটা হলো উত্তর দিক বা পূর্ব দিক, তার নামাজ হবে? হ্যাঁ, জোরে বলেন। কে বলেছে? নিঃসন্দেহ হবে, নিঃসন্দেহে। কারণ আমাদের তো এখানে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়ার উদ্দেশ্য। আমরা নামাজ পড়ি কেন? জোরে বলে না, জোরে বলে না। কারে? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তাই না? কিবলার দিক ফিরিয়ে নামাজ পড়ার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা কি কিবলা কি থাকে? বাইতুল্লাহর ভিতরে থাকে নাকি আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান? তাহলে কেন বাইতুল্লাহর দিক ফিরে পড়ি? এই কেনর প্রশ্নের জবাব যদি যারা জানতো, বলে কেন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি, যেই কারণে বাইতুল্লাহর দিক ফিরে নামাজ পড়ি, সেই কারণেই আমরা পীরের হাতে হাত দিই। ঠিক কিনা যারা বলেন? এখন যদি সেটা কারো জানা না থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবে, আর যদি জানা থাকে তাহলে আর প্রশ্ন করবে না। এখন আসেন, কেন বাইতুল্লাহর দিকে ফিরে আমরা নামাজ পড়ি? কারণ আমরা তো উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির রেজামন্দি। তাহলে বাইতুল্লাহর দিকে কেন নামাজ পড়ি? বলে বাইতুল্লাহর উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়, অনাবরত বাইতুল্লাহর উপরে আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে। এখান থেকে तमाम পৃথিবীতে রহমত বর্ষণ ছড়াইতে থাকে। বলে এই জন্য রহমতের আশায় আল্লাহ তাআলার বরকত ও রহমতের জন্য আমরা বাইতুল্লাহর দিক ফিরে নামাজ পড়ি। আর আল্লাহ ও আল্লাহর রাসূলের বিধান হলো বাইতুল্লাহর দিক ফিরে নামাজ পড়তে হবে। ঠিক
আমরা কেন পীরের কাছে যাই বা পীরের হাতে হাত দেই? কই বাইতুল্লাহর দিকে যেমনি ভাবে রহমত পাওয়ার জন্য, বরকত পাওয়ার জন্য বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি, অমনি ভাবে নিজেকে গঠন করার জন্য, নিজেকে নিজের আত্মশক্তি, নিজের ইসলাহের জন্য, নিজেকে আল্লাহ ও আল্লাহর রাসূলের তরিকায় চলাইবার জন্যই আরেকজন খাঁটি খালেস আল্লাহ ওয়ালাদের সোহবতে যাই। ঠিক কিনা যারা বলে? তবে হ্যাঁ, আমার পীরকে আমি ততক্ষণ পর্যন্ত মানি যতক্ষণ পর্যন্ত আমার পীর কোরআন সুন্নাহ অনুযায়ী আছে। পীরের পূজা না, পূজা তো ওইটা বলে, যেমন কিছু কিছু আমাদের ভাইরা আছে বলে আমার পীর যদি জাহান্নামেও যায় আমি তার সাথে জাহান্নামেও যাইতে রাজি। বলেন নাউজুবিল্লাহ। এটাকেই বলা হয় পীরের পূজা। আমি বোধহয় বুঝাইতে পারি না। এটা কি বলা হয়? কি পীরের পূজা। যদি আমার পীর জাহান্নামেও যায় আমি তার সাথে জাহান্নামেও যাইতে রাজি। কিন্তু আমাদের চিন্তা চেতনা কি? আমার পীরের কাছে আমরা কেন যাই? কেন চরমনাই যাই? কেন আল্লাহ ওয়ালা বুজুর্গদের কাছে যাই? কেন আল্লাহ ওয়ালা বুজুর্গদের সংস্পর্শে যাই? তো আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আমি আমার পীরকে ততক্ষণ মানি যতক্ষণ আমার পীর আল্লাহ ওয়াল্লাহর রাসূলের তরিকা আছে। যখন আমার পীর আল্লাহ ওয়াল্লাহর রাসূলের তরিকায় থাকবে না, আমিও তার সাথে থাকবো না। ঠিক কিনা যারা বলেন? এই চিন্তা চেতনা নিয়েই আমরা পীরের হাতে হাত দিয়েছি নিজেকে সংশোধনের জন্য। কি বলেন? নিজেকে সংশোধনের জন্য, অন্য কোনো উদ্দেশ্য বা অন্য কোনো মাকসাদ না। চরমোনাই গেলে এমন কোন রেকর্ড আসেনি কোটি কোটি টাকা পাওয়া যায়, অথচ এখানে যারা দায়িত্বশীল আছেন প্রত্যেকেই পকেট থেকে অনেক টাকা দেওয়া লাগে। মাসিক এই আনাত বলে, এই অমুক ছাত্র আন্দোলনে টাকা দেওয়া লাগে, যুব আন্দোলনে দেওয়া লাগে, ইসলামী আন্দোলনে দেওয়া লাগে, বাংলাদেশ মুজাহিদ কমিটি দেওয়া লাগে। মানে এত পকেট থেকে টাকা খরচ করে তারপর আসি কেন? একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। ঠিক কিনা জোরে বলেন? নাকি অন্য কোন উদ্দেশ্য আছে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যদি জীবন দেওয়ার দরকার হয়, জীবন দেওয়ার জন্য রাজি আছেন না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বাংলাদেশের উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে এদেশের মানুষের জন্য কল্যাণের পথে, ইসলামের পক্ষে আলহামদুলিল্লাহ কাজ করার জন্য আলহামদুলিল্লাহ বিভিন্ন চেষ্টা চলতেছে। উলামায়ে কেরাম যখন এক হয়ে যাবে আর উলামায়ে কেরাম যদি ডাক দেয় আগামীতে বাংলাদেশ কোরআনের দেশ হবে, বাংলাদেশের পার্লামেন্টে কোরআন দিয়ে বিচার হবে, বাংলাদেশের পার্লামেন্টে কোরআনই আইন বাস্তবায়ন হবে, কোনো আস্তিক্যবাদ আর হিন্দুত্ববাদ থাকবে না। আইনকে বাস্তবায়ন করার জন্য, ইসলামী শক্তিকে বৃদ্ধি করার জন্য যদি কাপড়ের কাপড় পরতে হয়, রাজপথে নামতে হয়, জীবন দিতে হয়, কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কারণ কোরআনী শাসন ছাড়া অনেক আদর্শ দেখেছি। কেউ ক্ষমতায় এসে বাবার আদর্শ বাস্তবায়ন করার জন্য মরিয়া হয়ে পড়ে, কেউ ক্ষমতায় এসে স্বামীর আদর্শ বাস্তবায়ন করার জন্য মরিয়া হয়ে পড়ে, কেউ লেনিন কালমাসের আদর্শ বাস্তবায়ন করতে চায়। আমরা দেখেছি 53টা বছর অমুকের শাসন শান্তি পাই নাই। ও জনগণ, এখন যদি শান্তি পাইতে চাও আল্লাহর কোরআন বেঁধে রেখে, ইসলামী শাসন ব্যবস্থা বেঁধে রেখে কোশ্চিনকালেও শান্তি পাওয়া সম্ভব নয়। ঠিক কিনা ধরে বলে? এই জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে ইনশাআল্লাহ তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আগামীতে ডাক চলে আসলে ইনশাআল্লাহ বুকের তাজা রক্ত দেওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আর কোন ফ্যাসিস্ট যেন বাংলাদেশে জন্মগ্রহণ করতে না পারে, আর কোন ফ্যাসিস্ট বাংলাদেশের মানুষের রক্ত চুষতে না পারে, আর কোন ফ্যাসিস্ট বাংলাদেশের মানুষের বাক শক্তি কেড়ে না দিতে পারে, আর কোন ফ্যাসিস্ট মানুষের অর্থনীতিতে ধস নেমে না দিতে পারে, আর কোন ফ্যাসিস্ট মানুষের ব্যক্তি স্বাধীনতাকে কেড়ে নিতে না পারে। এই জন্য ইসলামী শাসন ব্যবস্থা কে কে চান? আল্লাহু আকবার। চাইতো ইনশাআল্লাহ। আর এটা শুধু ইসলামী শাসন ব্যবস্থা দ্বারাই সম্ভব। দুনিয়ার কোন মানুষ রচিত সংবিধান দ্বারা, দুনিয়ার কোন মানুষ রচিত আইন দ্বারা এই শান্তি কোশ্চিন কেন আনা সম্ভব নয়। ছোট্ট একটা ঘটনা শোনাই। আমার নবীর ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন কে? জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার মসনদে মদিনার আমির, তখন বিচারকের চেয়ার দিয়েছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলুন সুবহানাল্লাহ। তো কেমন সুন্দর, কই আমিরুল মুমিনিন হযরতে আবু বকর, বিচারক হইলেন হযরতে ওমর। বলুন সুবহানাল্লাহ। দেখতে দেখতে 6 মাস পার হয়ে যায়। কয় মাস? 6 মাস পর হযরতে ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, ভাই আপনি যে আমাকে চেয়ারটা দিয়েছিলেন, আমি আর এই চেয়ার রাখতে চাই না, আমি আপনার চেয়ার আপনাকে ফেরত দিতে চাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওমর বিচারকের চেয়ার দিতে চাও, তাহলে কি তুমি খলিফার মসনদে বসতে চাও? কারণ ওমরের তো সে যোগ্যতা আছে। ওমর তো কোনো সাধারণ মানুষ নয়, যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ কাউকে নবুয়তি দিতেন, তাহলে ওমরকেই আল্লাহ তাআলা নবুয়তি দিতেন, ঠিক কিনা? ভাই ওমরের মেজাজ থেকে বলা হয় মেজাজ ওহী। ওমরের যোগ্যতার কোনো কমতি নাই। ওমর ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, যেই বিচারকের চেয়ার দিয়েছেন এই চেয়ার আমি চাই না, আমি আপনার চেয়ারকে আপনাকে ফেরত দিয়ে দিলাম। আবু বকর ডাক দিয়া বলে, ওমর তাহলে খলিফাতের মসনদে বসো, আমি তোমার জন্য চেয়ার ছেড়ে দিলাম। ওমর ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, খলিফাতের মসনদে বসার জন্য আসি নাই, আজকে 6টা মাস হইল আপনি আমাকে বিচারকের চেয়ারে বসাইছেন, এই 6 মাসের ভিতরে একটা বিচার আমার কাছে এসে নাই। মদিনায় অপরাধ হয় নাই, আমি ওমরের বিচার করার কোনো প্রয়োজন হয় নাই। যেই মদিনায় কোনো অপরাধ নাই, ওই মদিনায় বিচারকেরও কোনো দরকার না। এটা হলো ইসলামের আদর্শ। আমরা 5ই আগস্টের পরে ফ্যাসিস্টদেরকে তাড়াইয়া মনে করছিলাম এখন কিছুটা শান্তি পাবো, কিন্তু তাকায় দেখি এখন যিনি বসছেন সে সমকামিতাকে প্রমোট করে। শুধু তাই না, 92 ভাগ মুসলমানের দেশে মুসলমানের সন্তানদেরকে যেন ইসলামিক না হতে পারে, ইসলামী আদর্শ গ্রহণ করতে না পারে, এই জন্য প্রাইমারিতে গানের টিচার রাখা হয়েছে, অথচ ইসলাম শিক্ষা আছে, ধর্মীয় শিক্ষা আছে। এই ধর্মীয় শিক্ষার জন্য কোনো শিক্ষক নাই, ঠিক কিনা ধরে বলেন? নাকি ভুল বললাম? বড় হতাশ হয়ে যায়। কি হচ্ছে? ফ্যাসিস্টদেরকে তারায়া মনে করছিলাম একটু শান্তির হাওয়া বইবে, কিন্তু তাকায়া দেখি এখন আরো নাস্তিক্যবাদ আর হিন্দুত্ববাদ আর সমকামিতার প্রমোট চলতেছে, ঠিক কিনা জোরে বলেন? অমুসলমান যেটাই বলো, আজ পর্যন্ত কেউ ইসলামের বাহিরে কেউ শান্তি পায় নাই, কোরআনের বাহিরে কেউ শান্তি পায় নাই, আর কোরআনের বাহিরে কেউ শান্তি পাবেও না। এই জন্য আগামীতে যখন আমার আমির ডাক দিবে, এদেশের ওলামায়ে কিরাম ডাক দিবে ইসলামের জন্য, ইসলামকে বিজয় করার জন্য, কাপড়ের কাপড় পরে রাজপথে নামার জন্য কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। তৈরি আছেন ইনশাআল্লাহ?